এই ব্যাপারে বুখারীর বর্ণনা ৭৫২০ নম্বর হাদিসে আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর সাথে কাউকে শিরিক করা, অংশীদারিত্ব সাব্যস্ত করা, এটা হলো ১ নাম্বার সবচেয়ে বড় অপরাধ। স্বামী, সন্তান, স্ত্রী, তাদের মাঝে যেই ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। বাবা সন্তানকে ভালোবাসে আল্লাহর জন্য, সন্তান বাবাকে ভালোবাসে আল্লাহর জন্য, মা সন্তানকে ভালোবাসে আল্লাহর জন্য, সন্তান মাকে ভালোবাসে আল্লাহর জন্য, কারণ এই ভালোবাসায় হুকুম আছে আল্লাহর। কিন্তু স্বামী স্ত্রী এই ভালোবাসা ছাড়া বিয়ের আগে যদি কোনো ছেলে কোনো মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে, এই ভালোবাসা আল্লাহর জন্য হয় না, এটা আল্লাহর সাথে ভালোবাসা হয়। আল্লাহর সাথে মানে হলো আপনি আল্লাহকেও ভালোবাসলেন, আবার যেই জায়গায় ভালোবাসার হুকুম আমার আল্লাহর নাই, ওই জায়গার কোনো একটা অবৈধভাবে কোনো নারীকে আপনি ভালোবাসলেন। এই যে কোনো নারীকে আপনি ভালোবাসলেন, আল্লাহর সাথে ভালোবাসাকে আপনি অংশীদারিত্ব সাব্যস্ত করলেন, এটা শিরিক হয়ে যায়। কি হয় এটা? শিরিক। অবৈধ প্রেম ভালোবাসা এটা শিরিক, এটা আর কখনো শোনেন না এই কথা। অবৈধ প্রেম ভালোবাসা এটা শিরিক। কেন? এই জায়গায় হুকুম আল্লাহর নাই। মূলনীতি মনে রাখবেন, যেই ভালোবাসায় আল্লাহর হুকুম আছে সেটা আল্লাহর জন্য ভালোবাসা, যেই ভালোবাসায় আল্লাহর হুকুম নাই সেটা আল্লাহর সাথে ভালোবাসা। দুইটা বাংলা মনে রাখবেন, আল্লাহর জন্য ভালোবাসা এটা ইখলাস, আল্লাহর সাথে ভালোবাসা এটা শিরিক। মনে থাকবে না? তো যেই ভালোবাসায় হুকুম আছে আল্লাহর, এটা জায়েজ। যেখানে আল্লাহর হুকুম নাই সেই জায়গায় যদি কোনো ছেলে মেয়েকে বলে ভালোবাসি, বুঝতে হবে আল্লাহরেও ভালোবাসে, আর আল্লাহ যাকে ভালোবাসতে নিষেধ করছে তাকেও বাসতেছে, তো আল্লাহর ভালোবাসা আরেক জায়গায় শেয়ার করতেছে, এটা শিরিক।